আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। কুয়েতে আবার নতুন আপডেট এসছে, যে আপডেটের জন্য কয়েকটা ভাই প্রশ্ন করেছিল যে ভাই আমি কয়েক জায়গায় ভিডিও দেখছিলাম, আমিও দেখেছি সেই ভিডিওগুলো এবং আমিও নিউজে দেখলাম। তো আপডেটটা কিছুটা ইউটিউবাররা ভুল বলেছে এবং কিছুটা সত্য বলেছে। 70% তাদের ভুল আছে আর 30% ঠিক আছে। তারা ভিউজ কমানোর জন্য কিছুটা খারাপ বলে, কেন জানি না ভাই। আর আমি সত্যটা বলার চেষ্টা করছি তোমাদের। হ্যাঁ, নতুন প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হলো কিছুটা বেতন বেড়েছে নতুন প্রবাসীদের জন্য। তবে এটা সব জায়গায় নয়, তোমার সরকারি আর কোম্পানি এই দুই জায়গাতে বেড়েছে বেতনটা। সরকারি আর কোম্পানিতে এই দুই জায়গায় বেতনটা বেড়েছে, কিন্তু এটা খুললাম ইউটিউবাররা বলবে না, কারণ বললে তাদের ভিউজ আসবে না। বেতন বেড়ে গেল, সবারই বেতন বেড়ে গেল, নতুন খবর, কুয়েত প্রবাসীরা খুব ভালো থাকবে। ভাই দুটো মানুষ তোমাদের ভিডিও দেখে তারা একটা মনের ভাব তাদের অন্যরকম হয়, তাহলে তোমরা কেন মিথ্যা বলো ভাই? একটা সত্য কথা বলো, তাতে মানুষের একটা মানে চাহাত বাড়বে যে হ্যাঁ এটা এসছে, এই আপডেটটা তো খুব গুরুত্বপূর্ণ আপডেট, খুব ভালো, সবাই বেতন বেশি পাবে। ভাই তারা এসে দেখা গেল বেতনটা বেশি পাচ্ছে না, তাহলে তোমার এই মিথ্যা কথার জন্য তাদের একটা মনের ভিতরে যে আশঙ্কা বা অন্যরকম ধারণাটা হয়, সেটা ভাই এটা তোমরা একটু শুধরে নাও। তোমরা সবসময় সত্যটা বলার চেষ্টা করো। এত 70% মিথ্যা বলে কি লাভ আছে? সত্য বলে দাও। আমি বলে দিলাম ভাই, দুটো সেক্টরে বেতন বেড়েছে, কোম্পানি আর তোমার সরকারি। সরকারি সেক্টর যেগুলো সরকারের সাথে কোম্পানি যুক্ত আছে বা কোম্পানির সাথে সরকারি যুক্ত আছে, যে কোনো সেক্টর এগুলো। কিন্তু আমরা যেমন এই বাসা বাড়ির কাজ করছি, এই কাজগুলোতে কিন্তু কোনো সময় বেতন বাড়েনি বা এই কাজের কোনো আপডেট নেই, এগুলো যেমন ছিল সেরকমই আছে। তো এটা গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখবে যে হ্যাঁ, দুটো বিষয়ে বেতন বেড়েছে, বাকি কোনো বিষয়ে বেতন বাড়েনি। একটা বিষয়, যে কোনো কাজে আসার আগে ভালো করে তথ্য নেবে, তারপরে আসবে। কারণ মানুষের কথা শুনে চলে এলে এসে বিদেশের হাল যে খুব ভালো তা নয়। এখন কুয়েতে যা চেকিং চলছে আর যা এখন প্রবলেম হয়, যারা কুয়েতে উপস্থিত আছে শুধুমাত্র তারাই বলতে পারবে। এখন অতিরিক্ত চেকিং, প্রত্যেক দিন যা চেকিং আসে, আগে মানুষ রাস্তাঘাটে বেরোনো যেত না, এত জাম থাকতো। এখন তুমি দেখলে অবাক হয়ে যাবে, সেই কুয়েত এখন ফাঁকা হয়ে গেছে। মানে প্রায় 30% লোক এখন কমিয়ে দিয়েছে, এত চেকিং। যে কোনো বিষয়ে সব জায়গাতে চেকিং চলছে, তাই বিদেশ আসার আগে ভেবে চিন্তে আসবে। আর যারা ভেগে কাজ করছো বা যারা একামা ছাড়াই কাজ করছো, তারা একটু সাবধানে থাকবে, কারণ তোমরাও আশেপাশে দেখতে পাবে প্রত্যেক দিন কিভাবে ঘুরে বেড়াচ্ছে। প্রচুর চেকিং, অতিরিক্ত চেকিং, আর প্রত্যেক দিন নতুন নতুন আপডেট কুয়েতে। কিছু না কিছু আপডেট একটা দেয়ই কুয়েত সরকার, নতুন নতুন আপডেট আনছে। প্রবাসীদের জন্য কিছুটা ভালো, আবার কিছুটা খারাপও আছে। তবে সরকার চাইছে ভালো কিছু করার জন্য, যারা অরিজিনাল কাজের লোক বা কাজ করতে চায় তাদের জন্যই ভালো ভালো ফ্যাসিলিটিগুলো সরকার আনছে। তো এটা নতুন প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে বা ভালো হবে। নতুন প্রবাসীরা খুব ভালো থাকবে। আর যারা পুরনো আছে, যারা ভাষা শিখে গেছে, তারা তো ভালো থাকবে অলরেডি। নতুন কিছু আসতে চলেছে, যেহেতু প্রত্যেক দিন নতুন নতুন আপডেট আসছে। তো এবারে তোমাদের ধারণা তোমরা এবার দেখে নাও, অন্যান্য জায়গায় যেগুলো ভিডিও দেখছো মিলছে কিনা দেখে নেবে। তবে হ্যাঁ, মিলবে না আমার সাথে, তাদের মিলবে না, কারণ আমি সবসময় তোমাদের কিছুটা সময় নিয়ে ভালো আপডেট, সব থেকে যেটা অরিজিনাল কথা সেটা বলার চেষ্টা করি। আই হোপ এনজয় ভিডিও কেমন হলে জানিও। নতুন ভিডিওতে ফিরে আসছি। আসসালামু আলাইকুম।